হ্যালো। হ্যালো। আজ আমরা মানালির এই জায়গার নামটা কি? ভুনতাও ভুনতাল ভুনতাল ভুনতালে এসেছি এখানে। আর ভীষণ সুন্দর জায়গা, সত্যি কথা বলতে মানে সব থেকে বড় কথা এই ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। 7:10 আলো আলো এখন হ্যাঁ, এই 7:10 আর আমি দেখিয়ে দিচ্ছি একটু ব্যাকগ্রাউন্ডটা। সব থেকে বড় কথা এই নদীটা বয়ে যাচ্ছে না, এটা যেন ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে বিয়াস নদী আর ক্ষীরসাগর নদীর দুটো সঙ্গম স্থল, ভীষণ সুন্দর। আমি দেখাচ্ছি, এই যে নদী দেখা যাচ্ছে, এখানে দুই নদীর সঙ্গমস্থল, দুই নদী বয়ে চলেছে, বিয়াস নদী এবং ক্ষীরসাগর না, আমি একটু ভুল বলে ফেলেছিলাম, গঙ্গা। এরপর আমরা চলে আসলাম মানালি রাইসন বলে একটি জায়গায়, সেখানে এসে আমরা ব্রেকফাস্ট শুরু করলাম। দেখুন, আমাদের সাথে সাথে ব্রেকফাস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এই শালিক পাখিটি আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করছে আলুর পরোটা। আর সত্যি কথা বলতে কি, আমাদের তো কলকাতায় এরকম শালিক পাখি দেখতেই পাই না, তবু এখানে আসলে শালিক পাখি, বড় দাঁড় কাক, আমরা যেটা নর্মালি কাক বলি, সেই দাঁড় কাকও দেখতে পাওয়া যায়। এরপর আমরা বিকেলে পৌঁছে গেলাম মানালি মল রোডে, সেখানে আমরা একটুখানি বসলাম। কেনাকাটার পর্ব সেরকমভাবে ছিল না, কিন্তু ঘোরাঘুরি করলাম। আর সত্যি কথা বলতে মানালির এই মল রোডটা ঘুরতে ভীষণই ভালো লাগে। অনেক রকম জিনিস এখানে তো পাওয়া যায়, সেটা জানেন সবাই। ফটো তুলতে ব্যস্ত, গল্প করছি দুজনে। আর তার সঙ্গে তো আছেই আমরা সেলফি, ভিডিও, রিলস, এগুলো তো রয়েছে। আর এরপরে আমাদের কিন্তু আরেকটা পর্ব হবে, সেটা হচ্ছে আইসক্রিম পর্ব। আর আমরা কিছুক্ষণ আগে একটু মোমো খেয়ে আসলাম, খেয়ে এসে দুজনে প্রচুর মানে সুখ দুঃখের গল্প করছি আইসক্রিম খেতে খেতে। আর ঠান্ডার দেশে গিয়ে কিন্তু মানে ঠান্ডার জায়গায় গিয়ে আইসক্রিম খেতে দারুণ লাগে। সাইট সিনের মধ্যে এই যে এখন আমরা চলে এসেছি মানালি হিড়িম্বা টেম্পেল। এই হিড়িম্বা মন্দির বা ধুমগাড়ি মন্দির, এটি মহাভারতের ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি হিমালয়ের পাদদেশে ধুমগিরি ভ্যান বিহার নামে একটি দেবদারু বন দ্বারা আবদ্ধ। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু এই সময়টাতে একটি অনুষ্ঠান হয়েছিল, যার জন্য এখানে সব রকম প্যান্ডেল করা রয়েছে। একটা পুজো হয়েছিল এই সময়, বুঝতেই পারছেন। খুব সুন্দর। আমরা এখানকার ভোগ প্রসাদও গ্রহণ করলাম। আর তার সাথে সাথে পাশে হিড়িম্বা দেবীর এই মন্দিরের পাশে কিন্তু একটা ছোট্ট পার্ক আছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম কাশলের উদ্দেশ্যে। কাশলে আমরা পৌঁছাতে আমাদের একটুখানি বিকেলই হয়ে যাবে। যাই হোক, আমি কিন্তু রিলস করছি হাতের বিভিন্ন রকম ভঙ্গিমা দিয়ে, আর ভালোও লাগছে এটাই। এরপরে তো প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে, চিরসবুজ, একদম বলার কিছু নেই। হঠাৎ করে মন চাইলো রাস্তায় একটুখানি আমরা ডান্স করবো, একদম ফ্রি মাইন্ডে নেমে পড়লাম।